গিয়ে নারী ক্যাম্পেইন করতে পারবে কিনা সেটার সুযোগটা তো আমাদের দেয়া উচিত বোধ হয়। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে। কারেন্ট বাস্তবতায় শুধুমাত্র আগামী নির্বাচনে যদি আমাদের সরাসরি নির্বাচন হতে হয় নারী আসনগুলোতে, তাহলে এনাফ যোগ্য নারী থাকবে কিনা, আমরা যোগ্য নারী থাকবে কিনা, এবং সেই জন্য সেই পথটা আমরা বন্ধ করার কথা চিন্তা করছি। একই সাথে আমরা প্রশ্ন করছি না বাকি আসনগুলোতে যোগ্য পুরুষ আছে কিনা। এই টেবিল থেকেই কিন্তু আসছে যে যোগ্য পুরুষও হয়তো নাই প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য, কিন্তু তখন আমরা চিন্তা করছি না তাহলে ওই পথে কি বন্ধ করবো, বন্ধ হবে, সেটা আমরা চিন্তা করছি না। আমরা বলছি না ওইটা থাকবে, ওই সিস্টেমটা বলবৎ থাকবে, কিন্তু আমার এখানে যোগ্য নারী আছে কিনা সেটা চিন্তা করার সাথে সাথে আমরা চিন্তাও করছি না যে আমি চান্সটাও দিব না। সো আমাদের এই কনটেক্সটটা একটু রিথিঙ্ক করার অনুরোধ থাকবে। মাঠের বাস্তবতা নিয়ে অনেক কথা হচ্ছে, যেই কথাগুলো আসছে যে সাঁকো পার হয়ে অনেক প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নারী ক্যাম্পেইন করতে পারবে কিনা সেটার সুযোগটা তো আমাদের দেয়া উচিত বোধ হয়। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে। কারেন্ট বাস্তবতায় শুধুমাত্র দলের কাছে যেতে হচ্ছে, কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে, তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ইশতেহার নিয়ে কথা বলতে হবে, জনপ্রতিনিধি হওয়ার জন্য সেখানে তার তৃণমূলে যেতে হবে, এবং তারপরে যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন তখন তার যে কনস্টিটিউয়েন্সিটা আছে তার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন, তাদের দুঃখ কষ্ট তার শোনার জায়গা থাকবে, এবং তিনি যে আইন প্রণেতা হিসেবে সংসদে বসবেন তার সাথে জনগণের ডিমান্ডের যোগসূত্র, জনগণ কি চায় সেই আশাকাঙ্ক্ষার প্রতিফলন তখনই হবে যখন তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার আসনে কাজ করার সুযোগ পাবেন। তো আমার প্রস্তাবনা হচ্ছে এখানে যারা আছেন আমাদের যে হায়ার গোল যে মিনিমাম 25% নারী জনপ্রতিনিধি সংসদে থাকবেন এবং তারা সরাসরি নির্বাচনের মাধ্যমে আসবেন, সিলেকশনের মাধ্যমে না, এইটুকুতে আই উড হোপ যে এভরিবডি উড এগ্রি। পদ্ধতি নিয়ে অনেক আলোচনা হতে পারে। পদ্ধতি যখন আমরা চেঞ্জ করার কথা বলছি, একটা কারেন্ট ব্যবস্থা থেকে নতুন একটা ব্যবস্থার কথা বলছি, তখন অবশ্যই সেখানে ডিসকমফোর্ট থাকবে, সেখানে লস থাকবে, কোনো পদ্ধতি ফুল প্রুফ হবে না। বাট আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমরা একটা ইমব্যালেন্স রিড্রেস করছি। আমরা এই সংস্কারগুলোর মাধ্যমে চাচ্ছি আমাদের সমাজে যে ডিসক্রিমিনেশন গুলো আছে, যে ইনইকুয়ালিটি গুলো আছে, সেগুলো যাতে দূর হয়। অর্থাৎ আমরা এখন যে ইনইকুয়ালিটির কথা বলছি সেটা একটা রোগ, এবং এই রোগটা সারানোর জন্য আমাদের ওষুধ প্রয়োজন। তো সেই ওষুধটাই হচ্ছে পজিটিভ অ্যাকশন, যেটা আমরা বলছি রিজার্ভ সিটসে ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নারী সাংসদরা নির্বাচিত হয়ে আসবেন।